ভালো হতো না আমরা যদি বাংলার মতন ইংরেজিতে অনর্গল কথা বলতে পারতাম। আর সেটার জন্যই তো আমরা ইংরেজিতে যাতে কথা বলতে পারি, লিখতে পারি, সেই জন্য আমরা কী করি, আমাদের ছোট ছোট ছেলে মেয়েদেরকে অনেক অনেক টাকা পয়সা খরচা করে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে ভর্তি করি। আবার অনেকে বড় হয়েও যারা ইংরেজিতে সেরকমভাবে পারদর্শী হতে পারেননি, তারা অনেক টাকা পয়সা খরচা করে স্পোকেন ইংলিশে ভর্তি হন। তো আমি কি বলি, স্পোকেন ইংলিশে এত টাকা পয়সা খরচা করে ভর্তি না হয়ে বা নামি দামি ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে ভর্তি না হয়ে যদি আমরা প্রত্যেক দিন বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন করতে প্র্যাকটিস করি, তাহলে আমরা অল্প কিছু দিনের মধ্যেই যেমনটি আমরা বাংলা বলি সেরকম ইংরেজিও বলতে পারব। আর সেজন্য তো আমি প্রত্যেক দিন এই বাংলা থেকে ইংরেজি কীভাবে ট্রান্সলেশন করতে হয় সেটা আমি করে পাঠাচ্ছি এই ডাফ অ্যান্ড ড্যাট ট্রান্সলেশন বইটা থেকে। এই বইটাতে নিত্য প্রয়োজনীয় আমরা যে কথাগুলো প্রত্যেকদিন বলে থাকি তার প্রায় প্রত্যেকটাই এখানে দেওয়া আছে। এগুলো যদি আমরা রীতিমতো প্র্যাকটিস করি তাহলে অল্প কিছু দিনের মধ্যে যেমন আমরা ইংরেজি লিখতে পারবো সেরকম বলতেও পারবো। তো চলো স্টার্ট করি। দেখো, যদি বলি তুমি ক্রুদ্ধ ছিলে কি হবে, বা আমি অসুস্থ ছিলাম কি হবে? কিছুই না। তুমি ইংরেজি আমরা সবাই জানি। তুমি ক্রুদ্ধ ছিলে কি হবে? ইউ ওয়্যার অ্যাংরি। আমি অসুস্থ ছিলাম, আই ওয়াজ ইল। আমি বিপদে ছিলাম, আই ওয়াজ ইন ডেঞ্জার। আচ্ছা, এগুলো কি করে আমি এত তাড়াতাড়ি বলে দিলাম? কিছুই না, এটা একটা সেন্টেন্স তৈরি করার নিয়ম আছে, যেটা আমি প্রায় প্রত্যেক দিনই প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি। যে সেন্টেন্স তৈরি করার প্রথম নিয়ম হচ্ছে প্রথমে দিতে হয় সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। এই জিনিসটা যে ধরে নিতে পারবে তার ইংরেজি ট্রান্সলেশন করা হোক বা বলা হোক কোনোদিন আটকাবে না। তো চলো বুঝি তাহলে কাকে সাবজেক্ট বলে, কিভাবে সাবজেক্ট বার করব, কিভাবে ভার্ব বার করব, কিভাবে অবজেক্ট বার করব। দেখো, এখানে লেখা আছে আমার মা রান্নাঘরে ছিলেন। তাহলে সেন্টেন্স তৈরি করতে গেলে প্রথমে দিতে হয় সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপর অবজেক্ট। সাবজেক্ট কাকে বলে? সেন্টেন্সের মধ্যে যার সম্বন্ধে বলা হয় তাকে বলে সাবজেক্ট। এখানে কার সম্বন্ধে বলেছে? আমার মা সম্বন্ধে। তা আমার মা ইংরেজি কি আমরা সবাই জানি, মাই মাদার। এটা হলো সাবজেক্ট, আমার মা সম্বন্ধে বলেছে। এবার আমার মা রান্নাঘরে ছিলেন, তো সাবজেক্টের পরে কী দেবো? ভার্ব দেবো। ভার্ব কাকে বলে? যে ওয়ার্ডের দ্বারা হওয়া বা ছিল বোঝায় তাকে বলে ভার্ব। আমরা আগের চ্যাপ্টারে করেছি হওয়া, অ্যাম, ইজ, আর, এই চারটা নিয়ে করেছিলাম, তিনটে নিয়ে। এখানে ওয়াজটা হয়ে যাবে ভার্ব, ওয়াজ কিংবা ওয়্যার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ওয়াজ হয়ে যাবে, প্লুরাল হলে ওয়্যার হবে। ঠিক আছে? এখানে মাই মাদার বলছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য হয়ে যাবে ওয়াজ। তাহলে মাই মাদার ওয়াজ কোথায় ছিলেন? রান্নাঘরে। রান্নাঘরে ইংরেজি কিচেন। কিচেন মানে কিচেনের মধ্যে, রান্নাঘরে। এখানে বলছে রান্নাঘরে মানে রান্নাঘরের মধ্যে। তো মধ্যে ইংরেজি ইন দ্য কিচেন। তাহলে হয়ে গেল মাই মাদার সাবজেক্ট, ওয়াজটা ভার্ব, ইন দ্য কিচেন হয়ে গেল অবজেক্ট। এখানে ইনটা প্রিপোজিশন, দ্য কিচেনটা নাউন। প্রিপোজিশন কাকে বলে আগেই বলেছি, যে ওয়ার্ড নাউনের সঙ্গে নাউনের মধ্যে সম্পর্ক স্থাপন করে তাকে বলে প্রিপোজিশন। এখানে মাদারটা একটা নাউন, কিচেনটা একটা নাউন। দুটো নাউনের মধ্যে সম্পর্ককে স্থাপন করছে, তাতে ইনটা। মাদার কোথায়? তো কিচেনে। ইনটা হচ্ছে মধ্যে, মাদারের সঙ্গে কিচেনের সম্পর্ক স্থাপন করছে ইনটা। ঠিক সেরকমই তুমি ক্রুদ্ধ ছিলে কার সম্বন্ধে বলেছে? তুমি। সাবজেক্ট কে হবে? ইউ। তাহলে ভার্ব কী হবে? ইউ থাকলে ওয়্যার দিতে হবে, ওয়াজ হবে না, ওয়্যার হবে। কিন্তু অ্যাংরি, ইউ ওয়্যার অ্যাংরি। আমি অসুস্থ ছিলাম, আই ওয়াজ ইল। আইটা সাবজেক্ট, ওয়াজটা ভার্ব, ইলটা অবজেক্ট। আই আছে বলে ওয়াজ হয়েছে। ঠিক আছে? আমি বিপদে ছিলাম, আই ওয়াজ ইন ডেঞ্জার। আমাদের দল প্রস্তুত ছিল, আওয়ার টিম ওয়াজ রেডি। এখানে আমাদের দল বলেছে, আওয়ার টিম, সেই জন্য ওয়াজ হয়ে যাবে। ঠিক আছে? তা দেখো এখানেও দিয়েছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আওয়ার টিম ওয়াজ রেডি। তো এটা আমি আবার আজকে কারেকশন করে দিয়েছিলাম, আগের দিন যেটা দিয়েছিলাম তোমরা দেখবে, দেখে ভালো করে বুঝে নিও। এতটা দিলাম। নেক্সট পড়া থাকবে, পরের 5টা করবে 11 থেকে 15 পর্যন্ত। আশা করি তোমাদের এই চ্যানেলটা ভালো লাগছে। একটু প্র্যাকটিস করো, দেখো তোমরা অল্প কিছুদিনের মধ্যেই এই বাংলা থেকে ইংরেজি অনুবাদ করতে করতে ইংরেজি লিখতে পারবে এবং বলতে পারবে।
তো আবার বলি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে। আর কমেন্ট বক্সে অবশ্যই তোমাদের মতামত লিখে পাঠাবে। ওকে, ধন্যবাদ।